আসসালামু আলাইকুম। আজকের আয়োজনে সরাসরি চলে যাচ্ছি ইসলামের ইতিহাসের অন্যতম স্মরণীয় ব্যক্তিত্ব হজরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু এর জীবনী ও যুদ্ধের ইতিহাসে। ভাবুন তো, একটা মানুষের জীবন কিভাবে পুরো একটা ঐতিহাসিক যুগের একেবারে জীবন্ত সাক্ষী হয়ে উঠতে পারে। তার জীবনটি ছিল আক্ষরিক অর্থেই এক শতাব্দীর একনিষ্ঠ আত্মনিবেদনের গল্প। চলুন আর দেরি না করে মূল আলোচনায় প্রবেশ করি। এখন খুব ইন্টারেস্টিং একটা প্রশ্ন দিয়ে শুরু করা যাক। আচ্ছা, কিভাবে মাত্র ১০ বছরের একজন ছোট্ট বালক ইসলামের অন্যতম শ্রেষ্ঠ স্কলার বা পণ্ডিতে পরিণত হলেন? একটু ভাবুন বিষয়টা। একটা বাচ্চার শৈশব কিভাবে তাকে এমন একটা কিংবদন্তির পর্যায়ে নিয়ে যেতে পারে যেখান থেকে শতাব্দীর পর শতাব্দী মানুষ জ্ঞান অর্জন করছে। এই প্রশ্নের উত্তর খুঁজতেই আমরা তার ১ শতাব্দীর দীর্ঘ আর রোমাঞ্চকর জীবনের টাইমলাইনে একটু উকি দিয়ে দেখব। আমাদের প্রথম পর্ব, শৈশব এবং রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লামের খেদমত। শুরুতেই আসি তার শেকড়ের কথায়। মদিনার বিখ্যাত খাজরাজ গোত্রের বনু নাজ্জার বংশে তার জন্ম, হিজরাতের ঠিক বছর ১০ আগে। তার পিতা মালিক ইবনে নাজ্জার এবং মা উম্মু সুলাইম রাদিয়াল্লাহু, যিনি ছিলেন ইসলামের প্রথম যুগের এক অসাধারণ মহীয়সী নারী। তো রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় হিজরত করে এলেন, আনাস রাদিয়াল্লাহুর বয়স তখন মাত্র ১০। আর ঠিক সেই বয়সেই তার মা এক যুগান্তকারী কাজ করলেন। তিনি ছেলেকে নবীজির খেদমতের জন্য সমর্পণ করলেন। বলতে পারেন এখান থেকেই শুরু হলো তার জীবনের আসল কল টু অ্যাডভেঞ্চার বা এক নতুন দিগন্তের সূচনা। একজন মা তার সন্তানকে সবচেয়ে শ্রেষ্ঠ মানুষের সেবায় সঁপে দিচ্ছেন, এটাই ছিল কিংবদন্তি হয়ে ওঠার প্রথম ধাপ। হজরত আনাস রাদিয়াল্লাহু নিজে বলেছেন, আমি ১০ বছর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খেদমত করেছি। তিনি কখনো আমাকে উফ পর্যন্ত বলেননি। একটু থেমে চিন্তা করুন তো কথাটা। টানা ১০টা বছর একটা বাচ্চা ছেলের উপর কেউ একটা বারের জন্য বিরক্তি প্রকাশ করছেন না। এই একটিমাত্র বাক্যই আসলে নবীজির অতুলনীয় মানবতা, ধৈর্য আর সীমাহীন মমত্ববোধের এক অপূর্ব চিত্র আমাদের সামনে তুলে ধরে, তাই না? এরপর আসি দ্বিতীয় পর্বে, স্কলার এবং অনন্য হাদিস বর্ণনাকারী হিসেবে তার ভূমিকা। টানা ১০ বছর একেবারে নবীজির ছায়া সঙ্গী হয়ে থাকার ফলাফল কি হলো জানেন? তিনি শুধু একজন খাদেম বা সেবকই রয়ে গেলেন না, পরিণত হলেন জ্ঞানের এক বিশাল ভাণ্ডারে। আর এই বিশাল সংখ্যাটা একটু খেয়াল করুন, ২,২০০। হ্যাঁ, আপনারা ঠিকই শুনছেন। হজরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু ২,২০০রও বেশি হাদিস বর্ণনা করেছেন। এই বিপুল সংখ্যক হাদিস সহি আল বুখারি বা সহি মুসলিমের মতো বিখ্যাত গ্রন্থগুলোর মূল ভিত্তি হিসেবে কাজ করেছে। একজন সাধারণ খাদেম থেকে ইসলামের অন্যতম প্রধান হাদিস বর্ণনাকারী হয়ে ওঠার এটা একটা বিশাল প্রমাণ। এবারে আমাদের তৃতীয় পর্ব, তার জীবনের অন্যতম রোমাঞ্চকর অধ্যায়, তার যুদ্ধ ও অভিযানের ইতিহাস। দেখুন, হজরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু জীবনী ও যুদ্ধের ইতিহাস কিন্তু শুধু জ্ঞান অর্জনের মধ্যে সীমাবদ্ধ ছিল না। বয়সে ছোট হওয়ায় শুরুর দিকে যুদ্ধগুলোতে তিনি হয়তো সরাসরি তলোয়ার হাতে লড়েননি, কিন্তু তিনি ছিলেন একটা বিশাল সাম্রাজ্য আর সভ্যতার উত্থানের একেবারে প্রত্যক্ষদর্শী। বদর যুদ্ধের সময় বয়স অনেক কম, তাই তিনি কাজ করেছেন সৈন্যদের সেবায়। এরপর উহুদ যুদ্ধে তিনি মুসলিম বাহিনীকে নানাভাবে সহায়তা করেন। খন্দকের যুদ্ধে বা ট্রেঞ্চের যুদ্ধে তার কাঁধে ছিল লজিস্টিক দায়িত্ব, অর্থাৎ খাদ্য ও সরঞ্জাম পরিবহন করা। কিন্তু সময় গলানোর সাথে সাথে তিনি বড় হতে থাকেন, আর খাইবার বিজয়ে তিনি একেবারে সরাসরি অংশগ্রহণ করেন। মক্কা বিজয়ের ঐতিহাসিক মুহূর্তেও তিনি নবীজির ঠিক পাশেই ছিলেন। এমনকি তাবুক অভিযানেও তিনি উপস্থিত ছিলেন। ছোটবেলার একজন সাহায্যকারী থেকে তিনি কিভাবে ইতিহাসের প্রতিটি বড় ইভেন্টে একজন সক্রিয় অংশগ্রহণকারী হয়ে উঠলেন, এই টাইমলাইনটা দেখলে সেটা খুব পরিষ্কার বোঝা যায়। চলে এলাম চতুর্থ পর্বে, নবীজির বিশেষ দোয়া। এই যে এত বছরের অক্লান্ত পরিশ্রম, সেবা আর আনুগত্য, এর প্রতিদান হিসেবে তিনি কি পেয়েছিলেন জানেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত খুশি হয়ে তার জন্য অসম্ভব সুন্দর একটা আধ্যাত্মিক উপহার দিয়েছিলেন। তিনি দোয়া করে বলেছিলেন, হে আল্লাহ, তাকে ধন সম্পদ ও সন্তান সন্ততি বৃদ্ধি দান করুন এবং তাকে বরকত দিন। খুব সাধারণ এবং ছোট কয়েকটা শব্দ, তাই না? কিন্তু এর ইম্প্যাক্ট ছিল সুদূর প্রসারী। এই দোয়াটা কিভাবে তার জীবনের বাকি সময়টাকে পুরোপুরি বদলে দিয়েছিল, সেটা শুনলে সত্যি অবাক হতে হয়। আমাদের পঞ্চম এবং শেষ পর্ব, শতাব্দী প্রাচীন জীবন ও তার ইন্তেকাল। পরবর্তী জীবনে তিনি বসরায় চলে যান।
সেখানে তিনি অত্যন্ত সম্মানিত একজন প্রবীণ হিসেবে জীবনযাপন করেন। মজার ব্যাপার হল, নতুন প্রজন্মের কাছে তিনি ছিলেন নবীজির যুগের একেবারে জ্যান্ত একটা প্রমাণ বা সেতুবন্ধন। তিনি হিজরি 93 সালে অর্থাৎ প্রায় 712 খ্রিস্টাব্দে বসরায় ইন্তেকাল করেন। আর মৃত্যুকালে তার বয়স কত ছিল জানেন? 100 বছরেরও বেশি। একবার ভাবুন তো, 1 শতাব্দীরও বেশি সময় তিনি বেঁচে ছিলেন, এবং তিনি ছিলেন সর্বশেষ বেঁচে থাকা সাহাবীদের অন্যতম। নবীজির সেই দোয়ার ফলাফলটা একবার মিলিয়ে দেখুন। দীর্ঘ জীবন, প্রচুর সন্তান সন্ততি আর বরকত, সবকিছু তার জীবনে অক্ষর অক্ষরে ফলে গিয়েছিল। তো সব মিলিয়ে যদি আমরা তার এই অসাধারণ প্রোফাইলটার দিকে তাকাই, কি দেখতে পাই? মাত্র 10 বছরের একজন বালক, যিনি টানা 1 দশক নবীজির খেদমত করেছেন, যিনি 2200-র বেশি হাদিস বর্ণনা করে জ্ঞানের মহাসাগর তৈরি করেছেন, যিনি বদর থেকে তাবুক পর্যন্ত প্রতিটি ঐতিহাসিক মুহূর্তে কোনো না কোনোভাবে উপস্থিত ছিলেন, যিনি নবীজির বিশেষ দোয়ালাপ করেছিলেন আর 1 শতাব্দীরও বেশি সময় বেঁচে থেকে অসংখ্য বংশধর রেখে গেছেন। তিনি একাধারে ছিলেন একজন সেবক, একজন স্কলার, একজন যোদ্ধা এবং সবার জন্য এক আদর্শ প্রবীণ। আজকের আয়োজনের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি আমরা, কিন্তু যাওয়ার আগে আপনাদের জন্য একটা প্রশ্ন রেখে যাচ্ছি, একটু ভেবে দেখবেন। মাত্র একটা দশকের তারুণ্যের এই যে আত্মনিবেদন, সেটা কিভাবে ঢেউয়ের মতো ছড়িয়ে পড়ে শত শত বছরের ইতিহাসকে নতুন রূপ দেয়। একটা জীবন, একটা সিদ্ধান্ত আর একটা দোয়া কিভাবে এমন চিরস্থায়ী প্রভাব ফেলতে পারে। হজরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু এর জীবন আমাদের ঠিক সেই জিনিসটাই মনে করিয়ে দেয়। আজ এ পর্যন্তই, ভালো থাকবেন সবাই।